সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি হবে। নতুন বলতে আরও দুদিন আমি করেছি, তো এতটাই টেস্টি হয়েছে সেই কারণে আজকে আবার বায়না শুরু হয়েছে বাড়িতে। তো সেই রেসিপিটা বানাও। তো সেটা হলো ডিমের কবিরাজি। তো এই ডিমের কবিরাজি কে কে খেয়েছো আর কে খাওনি, অবশ্যই আজকে খেলে কিন্তু এতটাই টেস্টি যে দ্বিতীয় দিন আবার মনে হবে যে আজকে ডিমের কবিরাজি খাই। আর এই ডিমের কবিরাজি খেলে কিন্তু সত্যিই কবিরাজি হয়ে যাবে। তো চলো কীভাবে ডিমের কবিরাজিটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো রেসিপিটা কীভাবে বানাই। তো ডিমের কবিরাজিটা বানাবার জন্য দেখো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভেঙে নেব। প্রথমে একটু থালায় একটু তেল লাগিয়ে নেব যাতে খুব সহজেই উঠে যায় ডিমটা। তো থালাটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম আমি। এবার সব ডিমগুলোকে ভেঙে নেব একে একে। তো এখানে দেখো আমি 5টা ডিমকে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। তোমাদের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তোমরা কিন্তু কাঁটা চামচ বা চামচ দিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নিতে পারো। তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা বেশ অল্প করেই দেবো, অতিরিক্ত দেবো না, যেহেতু গোলমরিচটা আর কাঁচা লঙ্কাও দেবো এতে। তো গোলমরিচের ঝালটা অতিরিক্ত উগ্র সবাই জানো, সেই কারণে খুব একটা বেশি দেবো না। তো এদিকে উনুনে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জলটা অনেকক্ষণ ধরেই ফুটছিল। তো এবার আমি একটা থালাটা বসিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। তো দেখি এরকম হলো, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে, একদম ফুলে উঠেছে কি সুন্দর। তো এবার নামিয়ে নেব আমি থালাটাকে। এই দেখো কত সুন্দর লাগছে আর কি সুন্দর ফুলে উঠেছে, এই দেখো। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। এবার ডিমের কবিরাজিগুলো ভেজে নেব। খুব আলতো আলতোভাবে উল্টাতে হবে। তো দেখো কবিরাজিগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা পোস্তটাকে বেটে দেব না, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিষ্টি,
মিষ্টিটা তোমরা চাইলে নাই দিতে পারো। তো মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা কবিরাজিগুলোকে এবার দিয়ে দেবো আমি। তো কি সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসছে। এবার আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও বসে যাবে। তো দেখো কালারখানা কি হয়েছে। মটনকে বলতে হবে দূরে থাক। হ্যাঁ, মটন ফেলে দিয়ে তোমরা কিন্তু এই কবিরাজি খাবে, ডিমের কবিরাজি। এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর হয়েছে দেখতে। দেখেছো যেমন কালার, সেরকম খেতে সেন্টও বেরিয়েছে সেরকম। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাই সুস্থ থাকবে।